হাওড়ার বাঁকড়া ৩ নম্বর অঞ্চল পঞ্চায়েতের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়। বিজেপি সরকার দেশ জুড়ে বাংলা ভাষা তথা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলনের ডাক। বাঁকড়া অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যার নেতৃত্ব দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, বাঙালিদের ওপর যেভাবে বিজেপি অত্যাচার চালাচ্ছে, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এটার বিরুদ্ধে আজ সমস্ত বাঙালিরা গর্জে উঠেছে। বাঙালিরা তাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তাই আমরাও তৃণমূলের পক্ষ থেকে রক্ত দিয়ে এই অত্যাচার বন্ধ করব। নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কাজ নাই এখনই কাজ। আগামী দিন মাইকে বলবে নিয়ে আসো। রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। হ্যালো বন্ধুগণ, আপনারা জানেন এবং এই অপমানের বিরুদ্ধে আজকে আমরা লক্ষ্য করে দেখছি ডবল ইঞ্জিনের সরকার, তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে, নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে, যেভাবে অত্যাচার করছে, পুলিশই আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে, আজকে আপামর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হয়েছে। আজকে প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল, আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে, যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে, যেভাবে আমাদের হেনস্থা করছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে বাংলার আপামর মানুষ সামিল হয়ে প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ, বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলায় ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য, বাঙালি স্বাধীনতার সময় যে রক্ত দিয়েছিল, আজও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে লড়াই করি, আমরাও সেই রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে। বাঙালি বিদ্বেষ হিসেবে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাঙালিকে যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করতে চাইছে, আমাদের মেরুদণ্ড সেদিনও সোজা ছিল, আজও সোজা আছে। আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন। আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরাও প্রমাণ করে দেবো, ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না, বাংলা সে কাজ পারে।